চলেন আজকে আমি সন্ধ্যা বাজে মানে রাত্রের খাবারে কি রান্না করেছি আর কি খেয়েছি, তারপর রাত্রে ১২টা-১টার দিকে আবার কি খেয়েছি ওইগুলো শেয়ার করব আপনাদের সাথে। তো ফার্স্টে আমি বেগুন কেটে নিচ্ছিলাম আর ওই পাশ দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তবে ভাতটা বসিয়ে দেওয়ার পরে একটা একটা করে কাজ করলে এটা কিন্তু ভালো লাগে। সো যাই হোক, কথা বলার মাঝখানে কারেন্ট চলে গিয়েছে। তো কারেন্ট চলে গিয়েছে আর কারেন্টে কিন্তু প্রচুর ডিস্টার্ব করে, যেহেতু আমি গ্রামে থাকি। তো সেহেতু শহরের মতো না, তবে তারপরেও ভালো কারেন্ট থাকে। তবে কিছুদিন পরে গরম আসছে, ওই সময় বোঝা যাবে যে কারেন্ট কতটুকু থাকে আরকি। সো যাই হোক, আমি এখানে অনেক কিছু রান্না করব। ফার্স্টে আমি চাপা শুটকি রান্না করব। আর হ্যাঁ, আমাদের ঘরে বেশিরভাগই চাপা শুটকিটা খাওয়া হয়। কজ আমরা সবাই পছন্দ করি তার জন্য। মানে ধরেন আমার শাশুড়ি, আমার হাসব্যান্ড প্লাস আমি, আর হচ্ছে আরেক বড়মা। তো সবাই আমরা আ এই তো শুটকিটা বেশি পছন্দ করি। তার জন্য ২-৪ দিন বা ১ সপ্তাহ পর ১ দিন হলেও শুটকি রান্না করা হয় আরকি। সো যাই হোক, একটার পর একটা করে আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম। তার মধ্যে কথা বলতে, বলতে আবারও কারেন্ট চলে আসছে। যদিও এখন আর যাবে না কারেন্ট। আসলে কারেন্ট তো যাবেই। গ্রামে তো একটা নিয়ম যে ১ ঘন্টা পরে, মানে যদি আপনাকে ২ ঘন্টা কারেন্ট দেয়, তারপরে হচ্ছে ১ ঘন্টা পরে কারেন্ট আসে। মানে এইরকম আরকি, ১ ঘন্টা থাকে না। তো তারপরেই তো একটার পর একটা রান্না করে নিচ্ছিলাম। আমি এখানে ডাল ভাজি করেছি প্লাস চাপা শুটকি রান্না করছি। এখন মাছ রান্না করছি। তো আলু দিয়ে সিম দিয়ে হচ্ছে এই সিমের তরকারি আমার সবসময় ভালো লাগে। আপনাদের কার, কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন সিমের তরকারির কালারটা। আজকে আমি অন্য পাঙ্গাস বাদ দিয়া কি যেন মাছটা ছিল, ওই মাছটা দিয়ে রান্না করেছিলাম। আসলে এখন আপনারা বলবেন যে কয়েকদিন যাবত আমি খুব রান্না-বান্নার ভিডিও দিচ্ছি, আমার রান্নাঘরটাকে দেখাচ্ছি বা এগুলা অনেকে অনেক কিছু বলে। আর I don't care, বাট আমার কথা হচ্ছে সবকিছুই আমি দেখি, আমি করি কিন্তু আপনারা দেখেন। তো এখানে তো রান্নাবান্নার ভিডিও মন চায় করি, নয়তো আমি হচ্ছে টিকটক করি বা আমি যখন যেটা ভালো লাগে, বুঝেন না? মুডের উপর ডিপেন্ড করে। আর আবার হচ্ছে যখন যেটা ইচ্ছা করে আমি সেটাই করতে পারি এখানে। মানে এই স্বাধীনতাটা আমাকে দিয়েছে আমার হাসব্যান্ড। তো যাই হোক, অনেক কথা বলেছি। তো এখন চলেন, আমি হচ্ছে রাত্রে নুডলস খাইতে আমার গ্র্যাভিস উঠেছে যে আমি নুডলস খাবো। সো এখন আমি আর আমার হাসব্যান্ডে, মানে সে আমাকে ভিডিও করে দিচ্ছিল, দেন আমি হচ্ছে রান্না করছিলাম। কিন্তু এখানে নুডলসটাকে আমি একটু নরম বানিয়ে ফেলেছি। যার কারণে হচ্ছে নুডলসটা প্যাগা হয়ে গিয়েছে। আপনাদের এখানে এটা কি বলে আমি জানি না। সো আমাদের কিশোরগঞ্জের ভাষায় এটাই বলে। আর নুডলস রান্নার ক্ষেত্রে আরো কয়েকটা কথা বলি। মানে মাঝখানে কিছু কথা বলে ফেলি। সেগুলো হচ্ছে অনেকে বলে আমার কণ্ঠ নাকি কিরকম গরু হাম্বা, মানে যাই বলে আরকি। সো এগুলা কিন্তু আমরা নিজের হাতে বানাই না। যেহেতু একটা মানুষ দেখতে যেমন, ওইগুলা সবকিছু ফিক্সড করে দেয় আল্লাহ। ঠিক আছে? এগুলো আমাদের হাতে নাই। অবশ্য যদি আমাদের হাতে থাকতো তাহলে একেকজনে একেক রকম বানাইতে পারত। বাট আল্লাহর ইচ্ছায় আল্লাহ সুন্দর করে বানিয়েছে। মানুষ মানেই সৌন্দর্য। ঠিক আছে আপুরা অ্যান্ড ভাইয়ারা? আপনারা আশা করছি এই কমেন্ট আর করবে না। সো যাই হোক, দেখেন এটাকে আমি ছুটানোর চেষ্টা করছিলাম কিন্তু ছুটতেছে না। আসলে কি করার, প্যাগা যাও হয়ে গিয়েছে। আমার হাসব্যান্ডে মুখেও তুলে দেখেনি। সো পরের দিন আমি আবারও রান্না করে দিয়েছি। ওই রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করিনি। আসলে এখানে ডাবল, মানে ২ টা নুডলস দিয়েছি, তার জন্য এরকম হয়ে গেছে। একটা রান্না একটু সুন্দর হতো। সো আজকের এই ছিল ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।